मिला ले लड़का तेरा दीवाना दिल्ली से मनाली लटकना ये फसाना। দুই সতীনের একই গানে নাচ সোশ্যাল মিডিয়াতে যেন আবারও নতুন সমালোচনার সৃষ্টি করলো। দুই সতীন আঁখি এবং তিশা আবারও একই গানে নেচে আবারও নতুন করে সমালোচনায় উঠে এসেছে। लटकना ये फसाना दिल से दिल तो मिला ले लड़का तेरा दीवाना दिल्ली से मनाली সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং সঙ্গে আবারও দুই সতীন একইভাবে নাচার জন্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাদেরকে নিয়ে আবারও নতুন করে আলোচনা সৃষ্টি হচ্ছে। অনেকেই বলছে আখির এই নাচ আর ভিডিও দেখার পরেই নাকি তিশা তাকে দেখে কপি করেছে। আবার অনেকেই বলছে এই দুই সতীন নাকি একজন আর একজনকে কপি না করলে তাদের পেটের ভাত হজম হয় না, তাই তো একজন যা করে সেটা দেখে অন্যজনও ঠিক একই কাজ শুরু করে দেয়। এমনই সমালোচনা চলছে এই ট্রেন্ডিং গানের দুই সতীনকে পরপর নাচের ভিডিও প্রকাশ করার পর। সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানা রকম সমালোচনায় চলছে আখি এবং তিশাকে নিয়ে। অনেকেই বলছে তিশা এখন অনেক সুখে রয়েছে, বর্তমানে সে তার শ্বশুর বাড়ি রয়েছে এবং শ্বশুর বাড়ির সকলের মন জয় করে নেওয়ার চেষ্টা করছে। এটাই যেন বর্তমানে আখি সহ্য করতে পারছে না, তাই তো বর্তমানে দেখা গেছে তিশাকে এবং আহাতকে টিটকারি মেরে এখন বর্তমানে বেশ কিছু ভিডিও করছে। বর্তমানে আখি তার ছেলেকে নিয়েই কিন্তু আবারও নাকি সিম্পেথি নেওয়ার জন্য বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করছে। ইদানিং আরেকটা নিউজ শোনা গেছে যে আখি নাকি আবার তিশার আইডি নষ্ট করার জন্য তার পেছনে লেগেছে, যেখানে তিশা এখনো চুপ। আখির বিরুদ্ধে বর্তমানে তেমন কোনো কথা বলতে দেখা যায় না, সেখানে আখি নাকি এখন আবার তিশার পেছনে লেগেছে। আবার অনেকেই বলছে তিশা চুপ থেকেই কাজ সেরে ফেলে। তিশাও কম যায় না, তিশাও কিন্তু প্রায় দেখা যায় আখির ছেলেকে নিয়ে ভিডিও শেয়ার করে। এমনকি রিসেন্টলি একটা ভিডিওতে আখির মুখের উপরে ইমোজি স্টিকার মেরে দিয়েছিল এবং সেখানে বলেছিল আমার মেয়ের অনেক সুন্দর সুন্দর মেমোরি রয়েছে, কিন্তু সেই মেমোরি গুলো থার্ড পার্সনের জন্যই শেয়ার করতে পারে না। বলতে গেলে এখানে আখিকে খোঁচা মেরেই কিন্তু সেই ভিডিও করেছে। বলতে গেলে দুই সতীন সবসময় ট্রেন্ডিং এ থাকার জন্য একজন আরেকজনকে খোঁচা মেরেই ভিডিও করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। একই ট্রেন্ডিং গানে দুই সতীন আবারও নেচে কিন্তু নতুন করে আবারও তারা সমালোচনায় আসলো। নতুন করে আবারও কিন্তু তাদের এই একই নাচ দেখার পরে কিন্তু নানা রকম সমালোচনা ও মন্তব্য চলছে এই দুই সতীনকে নিয়ে।